তো আমরা সেই মানুষটার শানে দরুদ পড়তে পারি, আশা করা যায় আল্লাহ পাক এই উসিলায় আমাদের চোখটাও ঠিক করে দিতে পারেন। আমরা সবাই একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বার গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তার আমলনামা থেকে 10টা পাপকে মিটিয়ে ফেলা হবে এবং তার আমলনামায় 10টা পুণ্য বা নেকি লিখে দেয়া হবে। তার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কৃপণ সেই ব্যক্তি যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে তার শানে দরুদ পড়ে নাই। এর চেয়ে কৃপণ কোনো ব্যক্তি পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল এক শ্রেণীর ফেরেশতা আছেন, মালায়েকা, যারা উম্মতের দরুদগুলোকে কালেক্ট করতে থাকেন। যখনই কেউ দরুদ পড়ে এবং সালাম পেশ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই স্পেশাল শ্রেণীর ফেরেশতারা এগুলো সংগ্রহ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম